হ্যালো ফ্রেন্ডস, আমি হাওড়া সাঁকরাইল থেকে ছোট্ট একটা কেক বিজনেস চালাই। আজকের কেকের ফ্লেভারটা ছিল হচ্ছে 2 in 1। কাস্টমার আজকে বাড়িতে নর্মালি খাবার জন্য এই কেকটা নিয়েছিল আমার থেকে। কেকটার অর্ডার নেওয়ার সময় আমাকে অনেক ভাবনা চিন্তা করেই অর্ডারটা নিতে হয়েছিল। এর আগে আমি কখনোই কোনো কেকের অর্ডার ক্যান্সেল করিনি। এই কেকটার অর্ডার ক্যান্সেল করেও আমি আবার রিপিটে নিয়েছি। কাস্টমার কেকের দাম নিয়ে অনেক বার্গেনিং করে, কিন্তু আমি কাস্টমারকে বুঝিয়ে বলেছিলাম অল্প কিছু লাভ রেখেই আমি কিন্তু এই কেকের রেটগুলো ফিক্সড করে থাকি। এটাও বলেছিলাম যে আমার কেকের পাউন্ডের দাম কিন্তু অনেকটাই কম, কিন্তু তাতেও সে রাজি হচ্ছিল না বলে আমি তার থেকে বলেছিলাম যে তুমি আমায় 10 থেকে 20 টাকা কম দিও। কিন্তু তাতেও তার মন ভরেনি। সে আমাকে চাইছিল যে 70 থেকে 80 টাকা কম দিয়ে এই কেকটা আমার থেকে নেবে। তাই এই অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। কাস্টমার ছিল আমারই হাজব্যান্ডের একজন পরিচিত। অর্ডারটা ক্যান্সেল করার পর সে আমার হাজব্যান্ডকে বলে, কেকের দাম এত বেশি কেন? লোকাল মার্কেটে তো 150 টাকা থেকে কেক পাওয়া যায়, তো আমার কেকের দাম এত বেশি কেন? এমন কি জিনিস দেয়া হয় যে কেকের দামটা এত বেশি? কম দামে কেকটা দিলে কি হতো, বা আমি দিতে পারবো কিনা, এইসব জিজ্ঞাসাবাদ করছিল। সব শুনে শেষমেশ আমি কেকের অর্ডারটা নেওয়ার সিদ্ধান্ত নিই আর কেকটা রেডি করে ফেলি। তার বার্গেনিং করা দাম অনুযায়ী কম দামে কিন্তু আমি তাকে কেকটা দিয়েছিলাম। তার কারণ হচ্ছে, যারা হোমমেড কেক খায়নি তারা হোমমেড কেকটাই কী সেটা তারা কেউ বুঝতে পারবে না। আর হোমমেড কেকের সঙ্গে লোকাল দোকানের কেকগুলোর যে কী তফাৎ সেটাও তারা বুঝতে পারবে না। এই জন্যই কিন্তু আমি কম দামেতে তাকে এই কেকটা দিয়েছিলাম। আচ্ছা, এই কেকের দামটা কত হতে পারে তোমরা আমায় গেস করে জানিও তো। কেকটা নিয়ে যাওয়ার 2 ঘন্টা পর তারা ফোন করে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল। কেকের টেস্টটা তাদের খুব ভালো লেগেছিল, আর এরকম টাইপের ডেকোরেশনের কেক তারা আগে কখনো নেয়নি। তো এই কেকটা তাদের খুবই পছন্দ হয়েছিল। সঙ্গে সঙ্গে তারা তাদের অ্যানিভার্সারির জন্য একটা কেকের অর্ডারও কনফার্ম করে দিয়েছিল। তো সবথেকে ভালো কথা হচ্ছে যে তারা যখন সেকেন্ড টাইম কেকটা নিয়েছিল তাদের অ্যানিভার্সারির জন্য, তখন তারা একদমই বার্গেনিং না করে আমার থেকে কেকটা নিয়েছিল। আর আজকের এত কথা বলতে বলতে তোমাদের সাথে আর অন্য কথাই বলা হলো না, আর জিজ্ঞেস করা হলো না যে আমার কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে। এর আগেও অল্প কিছু ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ডেকোরেশনটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার পেজটা একটা লাইক করে দিও, ফলো করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো। আজকের মতন টাটা।